আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি মেক্সি ড্রেস স্লিভলেস এটা গ্রেডিং এবং সিম করে নিব। এখন হচ্ছে আমি ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি, প্যাটার্ন সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং মেজারমেন্ট চার্টটি আমি এখানে ওপেন করে নিব। এ হচ্ছে মেজারমেন্ট চার্টটি আমি এখানে ওপেন করে নিতেছি। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিয়েছি এবং এখানে আমাদের কয়েকটি পয়েন্ট বাকি রয়েছে। কয়েকটি পয়েন্ট এখানে মেজারমেন্ট করা বাকি, প্যাটার্ন বানানো বাকি রয়েছে কয়েকটি পয়েন্টের। এখানে রয়েছে বাস ডাট লেন্থ এবং বাস ডাট বিলো ফ্রন্ট টেপ আন্ডার পয়েন্ট টু বাস ডাট হ্যাঙ্গার টেপ অবশ্যই শেলফে প্রিন্ট দিয়ে হবে না। এখন প্যাটার্নে চলে যাচ্ছি। এ হচ্ছে প্যাটার্নে আমি চলে আসছি। এখানে বাস ডাট আমি এখানে দিয়ে নিব। একবারের মতো সেভ দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি এইটা ডিলিট করে দিব, দরকার নেই। এখন এখানে দেখে নিব যে আমাদের বাস ডাট আন্ডার আর্ম পয়েন্ট থেকে রয়েছে 7.5, আন্ডার আর্ম পয়েন্ট থেকে রয়েছে 7.5। আমি এখানে বসিয়ে দিব 7.5। এই হচ্ছে 7.5 আমি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের এখানে ডিপ হবে কত, আমাদের এখানে ডিপ হবে 1.5 সেন্টিমিটার। এই হচ্ছে ডিপ আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডিপ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে ডাট এর পজিশন কত আসে সেটা দেখে নিচ্ছি। কিভাবে ডাটটা দিতে হয় এই দাগগুলো দরকার নেই, এখন এই দাগগুলো পরে দিয়ে নিব। এখন দেখে নিব আমাদের ডাটের লেন্থ কত রয়েছে। ডাট লেন্থ এখানে দেখিয়েছে 11 সেন্টিমিটার, আমরা সেটা দেখতে পাচ্ছি 11 সেন্টিমিটার ডাটের লেন্থ আমাদের করে নিতে হবে। ডাটের লেন্থ আমাদের 11 সেন্টিমিটার করে নিতে হবে। এখানে হচ্ছে আমি 11 সেন্টিমিটার ডাটের লেন্থ করে নিচ্ছি। আমাদের বেশি আছে, 11 সেন্টিমিটার ডাট এর লেন্থ আমি করে নিচ্ছি। 5.5 মাইনাস করলে আমাদের এখানে এখন হচ্ছে 11.5। এখনো এখানে প্লাস রয়েছে, এখনো আমাদের এখানে প্লাস রয়েছে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি 14 সেন্টিমিটার যেটা দেখিয়েছে সেটা হবে ফরন নেক এর এখান থেকে হবে। 14 সেন্টিমিটারটা হবে ফরন নেক সিম থেকে হবে, যেখান থেকে এটা ধরেছি ওখান থেকে নয়, এটা হবে ফরন নেক সিম থেকে। এটা আমি দেখানোর জন্য করেছি। এই পজিশনে হবে হচ্ছে ডাট এর পয়েন্ট। ডাট এর পয়েন্ট হবে এই পজিশনে, এখানে হবে। এখানে রয়েছে, এখানে এখন রয়েছে 10.07, তার মানে এখন আমাদের ডাট এর লেন্থ 11। এই 11 হয়েছে। এখন আমাদের ডাট এর লেন্থ ঠিক হয়েছে, তার কিন্তু মুছে দিয়েছি। আমাদের ডাট এর এখানে দেওয়া হয়ে গেছে। এখন ব্যাক নেক এর এখানে শেপ দিয়ে নিব হ্যান্ডেল অপশন বসিয়ে। আমি এখানে হ্যান্ডেল অপশন বসিয়েছি, শেপটি দিয়ে দিচ্ছি। এখানে একটি শেপ হবে, এখানে বাইন্ডিং হবে।
শেপের এখানে বাইন্ডিং হবে। শেপটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমাদের ফ্রন্ট এবং ব্যাক এখানে যেগুলো শেপ ছিল এখানে অবশ্যই চেক করে নিচ্ছি যে আমাদের নেক এরিয়া শেপ ঠিক রয়েছে কিনা। এখানে চেক করা হয়েছে। তবে এখানে আমি ডার্টের অ্যালাউন্স সেটা পরে দিব, এখন নয়। ডার্ট এর যে অ্যালাউন্সটুকু রয়েছে সেটা পরে দিয়ে নিব। এখান থেকে আমি গ্রেডিং এর পরে পয়েন্ট করে নেব। এখন কোনো পয়েন্ট করব না, এখন আমি শুধু এইভাবেই রেখে দিব। আমি গ্রেডিং করার পর হচ্ছে এখানে পয়েন্ট করে নেব। এখন আর কি পয়েন্ট বাকি রয়েছে, এখানে স্টেপ আমরা বানিয়ে নিব, সমস্যা নেই। এখানে ওইরকম আর কোনো মেজারমেন্ট পয়েন্ট বাকি নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের মেজারমেন্ট পয়েন্টগুলো সব নেওয়া হয়ে গিয়েছে এখানে। এখন আমরা করব হচ্ছে গ্রেডিং করব আমরা এখন। এখানে আমরা আবারও দেখে নিচ্ছি। তবে আমাদের এখানে পিকচারে দেখিয়েছে ব্যাকপার্টে ডাট আছে, কিন্তু ব্যাকপার্টে ডাট হবে না। এখানে এই যে এখানে দেখিয়েছে পায়ের এখানে যে কিছু কমেন্ট রয়েছে, কমেন্ট অনুযায়ী কিন্তু আমি বানিয়েছি, কমেন্ট অনুপাতে আমি এখানে বানিয়েছি। এখানে পিপি কমেন্ট, এটা হচ্ছে আমাদের পিপি কমেন্ট। এই যে এখানে একটি জিটি কমেন্ট দিয়েছে, প্লিজ ফলো বিলো কমেন্ট ফ্রন্ট আর্মহোল স্টেট 20.5 সেন্টিমিটার। এগুলো দেখে কাজ করতে হবে। বায়ার অনেক সময় অনেক কমেন্ট জেনারেল কমেন্টে না দিয়ে অন্য কমেন্টে দিয়ে দেয়। এই সুতরাং আমরা যখন কাজগুলো করি, আমরা নতুন যারা আছি, এখনো যারা প্যাটার্নের কাজ শিখতেছি, প্যাটার্ন মাস্টার হওয়ার আশা আছে তাদের জন্য সেটা হচ্ছে, এবং অনেকেই এই কাজগুলো ভুলে যায়, সেটা হচ্ছে করে না সেটা নয়, ভুলে যায় যে কমেন্ট দিলে কমেন্টের সাথে যে পেজগুলো রয়েছে সবগুলো পেজ ভালো মতো না দেখার কারণে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। বায়ার কমেন্ট দিয়ে থাকে, এরকম যে কোনো একটা জায়গায় কমেন্ট দিয়ে থাকে, সেটা হচ্ছে দেখা গেছে পিপি বানানো হলো তারপর ধরা পড়লো, অথবা অনেক সময় প্রোডাকশনে চলে যাওয়ার পর সেটা ধরা পড়ে। এবং বায়ার অনেক সময় মেজারমেন্ট চার্টে আপডেট করে না, কমেন্টে যেটা দেওয়া থাকে আপডেট করে না, তবে বায়ারের কাছ থেকে সেটা আপডেট করে নিতে হবে। এটা হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি এই জন্য যাতে যারা এই ধরনের ভুলগুলো করে তাদের যাতে ভুলগুলো না হয়। কমেন্ট শিটে যতগুলো পেজ থাকবে এবং পেজে যা কিছু লেখা থাকবে তা যদি বুঝে শুনে পড়ে কাজটি করা হয় তাহলে আশা করি সঠিকভাবে এবং ঠিকমতো কাজটি করতে সক্ষম হবে। এই মেজারমেন্টটা টি এর যে মেজারমেন্টটা রয়েছে এই মেজারমেন্টটার সংকেত ওখানে দিয়ে দিছে, টি বলে একটি সংকেত দিয়ে দিছে, এই যে এখানে দিয়ে দিছে টি। এতে ফ্রন্ট আর্মহোল যদিও লিখে দিয়েছে, যদি না বোঝা যায় তারপরও টি সংকেত দিয়ে দিয়েছে। এটা দেখানোর জন্য আমি কমেন্টে চলে গিয়েছিলাম, এখন মেজারমেন্ট চার্টে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মেজারমেন্ট অপশনে যেটা স্টাইপ যেটা বাকি রয়েছে, আমাদের স্টাইপ বাকি রয়েছে স্টার। এখানে গ্রেডিং আমি 9-12 দিয়ে এখন হচ্ছে আমি গ্রেডিং এখানে করে নিব। শুরুতে হচ্ছে আমি দেখে নিব যে আমাদের এখানে অ্যাক্রস
ফ্রন্ট এপেক্স টু এপেক্স ইনক্লুডিং স্টাফ সহ আমাদের গ্রেডিং দিয়েছে 0.6 সেন্টিমিটার, 24, 6, 25, 25, 6, 25, 6, 26, 2, তার মানে এখানে 0.6 cm এবং এই পাশে রয়েছে হচ্ছে 0.6, তার মানে সবগুলো 0.6 রয়েছে। অ্যাক্রস ব্যাগ স্টাইপ ইনক্লুডিং স্টাইপ এখানে রয়েছে 21, 8, 22, 4, 23, 23, 6, তার মানে 6 মিলি করে রয়েছে অ্যাক্রস ব্যাগ এবং অ্যাক্রস ফ্রন্ট। আমি এখন হচ্ছে প্যাটার্নে চলে যাব, কালারটা চেঞ্জ করে নিচ্ছি বোঝার সুবিধার্থে, কাজের সুবিধার্থে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি এখানে। এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে, এখানে লেখা আছে আরেকটি ফুল মেজারমেন্ট ইন সিএম, এখানে প্রত্যেকটি মেজারমেন্ট সেন্টিমিটারে হবে, তাই এখানে লিখে দিয়েছে। অনেক বায়ার কিন্তু লিখে দেয় না, মেজারমেন্ট দেখে বুঝে নিতে হয়। এখন হচ্ছে আমি এখানে গ্রেডিংটা দিয়ে দিব। সেই গ্রেডিংটা আমি কোথায় দিব? সেই গ্রেডিংটা আমি দিয়ে দিব হচ্ছে এই পয়েন্টে 0.3 মিলি, যেহেতু আমাদের 6 মিলি রয়েছে তাই 0.3 মিলি গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি। আমার গ্রেডিংটা দেওয়া হয়েছে। এখন চলে আসছে স্টাইপ। আমাদের স্টাইপের প্যাটার্নটা বানানো হয়নি, এখানে দেখেছে 26 সেন্টিমিটার, স্টাইপটা 26 সেন্টিমিটার দেখেছে। আমি এখানে স্টাইপটা বানিয়ে নিব। আমি প্যাটার্নে চলে যাচ্ছি, এই হচ্ছে আমি প্যাটার্নে চলে আসছি এবং এখানে নতুন একটি শীট নিতে হবে। এখানে দেখে নিচ্ছি যে আমাদের 26 সেন্টিমিটার হয় কিনা, এই হচ্ছে 26 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। এখানে মেজারমেন্টটি চেক দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। এখানে হচ্ছে আমি স্টেপ 26 সেন্টিমিটার বানিয়ে নিয়েছি। এবং 7 মিলি যেহেতু আমাদের উইথ, তাই আমি এখানে দিয়েছি 3 সেন্টিমিটার। কেন দিয়েছি? 428 এবং আমাদের 22 হবে, যার জন্য আমি আরো 2 মিলি দিয়েছি। এখন গ্রেডিংটা আমি কপি পেস্ট করে দিয়েছি, যেহেতু আমাদের ফ্রন্ট এবং ব্যাকের গ্রেডিং সেম রয়েছে তাই আমি কপি পেস্ট এখানে করে দিয়েছি। বাস সার্কামফারেন্স রয়েছে এখানে 100, 105, 110, 115, 121। এই পাশে রয়েছে হচ্ছে 6 সেন্টিমিটার, এই পাশে রয়েছে হচ্ছে 5 সেন্টিমিটার, এই পাশে রয়েছে 6, এই পাশে রয়েছে 5। তো যেহেতু 5 সেন্টিমিটার রয়েছে, ডিভাইডেড হচ্ছে 4, 1.25 হবে, এবং যেহেতু 6 রয়েছে ডিভাইডেড হবে 4, এখানে 1.25 আমি দিয়ে দিব। এবং এখানে রয়েছে হচ্ছে 6 সেন্টিমিটার, আমরা যেটা দেখতে পাচ্ছি। এখানে ওয়েস্ট যেটা রয়েছে সেটাও সেম গ্রেডিং। এখন হচ্ছে এখানে আমি গ্রেডিং এর মান বসিয়ে নিব। এখানে এই গ্রেডিং এর মান আমি এখানে বসিয়ে নিব। এ পর্যন্ত হবে হচ্ছে 1.25, এরপর হবে হচ্ছে 1.5, আমি এখানে দিয়ে দিয়েছি 1.5। এ হচ্ছে আমার 1.5 আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের এখানে গ্রেডিং দেখে নিব যে আমাদের ওয়েস্টের লাইন এর গ্রেডিং কি রয়েছে। ওয়েস্ট লাইন এর যে গ্রেডিং রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেম গ্রেডিং এ রয়েছে 105, 198, 103, 108, 113, 119। এবং বটমে সেকেন্ড কাট লাইনেও রয়েছে সেম গ্রেডিং 131, 136, 141, 147, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবং রয়েছে 195, 200, তার মানে 5, 205, 211, তার মানে এই পাশে রয়েছে 5, এই পাশে রয়েছে 6 সেন্টিমিটার গ্রেডিং। আমরা দেখে নিয়েছি যে আমাদের এখানে যে গ্রেডিং রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 271, 276, 5, 276, 281, 5, 281, 287, 5, তার মানে আমি হাইলাইট করে নিয়েছি এই সবগুলো গ্রেডিং রয়েছে হচ্ছে সেম 5 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। তাই আমি একবারে কপি পেস্ট করে দেব সবগুলোতে। আমি আলাদা আলাদাও দিতে পারতাম, কিন্তু আলাদা না দিয়ে একবারে কপি পেস্ট করে দিয়েছি।
একবারের মতো শেপ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফরন্ট লেন্থ ফরন্ট অ্যাপেক্স থেকে রয়েছে হচ্ছে 108, 109, 110, 111, তার মানে 1 সেন্টিমিটার করে রয়েছে 12, 13। ফ্রন্ট এবং ব্যাক লেন্থ 1 সেন্টিমিটার করে রয়েছে। -1 সেন্টিমিটার। এই হচ্ছে আমি যেহেতু আমাদের সেন্টার ফ্রন্টে গ্রেডিং তাই সাইড সিমও সেম, তাই গ্রেডিং আমার এখানে বসানো হয়ে গিয়েছে। এরপরে লেখা আছে এইচপিএস টু অ্যাক্রোচ ফরন্ট 11, 11, 5, 12, 12, 5। এরপর রয়েছে এইচপিএস টু অ্যাক্রোচ ব্যাক, সেম গ্রেডিং রয়েছে। এইচপিএস টু ব্যাক নেক ডিপ সেটা পরে, এইচপিএস টু অ্যাক্রোচ ব্যাক সেটা 14, 14, 5, 15, তার মানে সেম গ্রেডিং রয়েছে। একই গ্রেডিং এখানে রয়েছে, যেহেতু একই গ্রেডিং এখানে রয়েছে আমি চলে যাব হচ্ছে, এটা হচ্ছে আমাদের এইচপিএস টু ব্যাক নেক গ্রুপের এখানেও 0.5 সেন্টিমিটার গ্রেডিং রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাক নেক গ্রুপও 0.5 সেন্টিমিটার গ্রেডিং রয়েছে এখানে। এইচপিএস টু অ্যাপ্রোচ ব্যাক যেটা রয়েছে এবং এইচপিএস টু অ্যাপ্রোচ ফ্রন্ট সেটা এখানে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে এই যে এখানে দেখাচ্ছি এইচপিএস টু অ্যাপ্রোচ ব্যাক এবং অ্যাপ্রোচ ফ্রন্টে এখানে গ্রেডিং দেখা যাচ্ছে 5 মিলি করে গ্রেডিং আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে 0.5 মিলি গ্রেডিং দেখিয়েছে, কিন্তু এখানে যে 0.5 মিলি গ্রেডিং দেখিয়েছে এখানে 0.5 মিলি গ্রেডিং এখানে দেখিয়েছে ঠিক, কিন্তু 0.5 মিলি গ্রেডিং এখানে হবে না। কেন হবে না? না হওয়ার কারণ হচ্ছে এটা যে গ্রেডিংটা হবে হচ্ছে স্টাইপে। আমাদের স্টাইপে 1 সেন্টিমিটার গ্রেডিং দিয়েছে, আমরা দেখেছি স্টাইপ লেন্থে 1 সেন্টিমিটার গ্রেডিং দিয়েছে, তাই হচ্ছে এখানে এই গ্রেডিংটা দেয়নি, কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি স্টাইপ লেন্থে অল সাইজ চাইতো বায়ার তাহলে এখানে গ্রেডিং হয়তো এইচপিএস টু ফরন্ট নেক ড্রপ, এখানে ফরন্ট নেক ড্রপের গ্রেডিং দিয়ে দিতে হবে। এইচপিএস টু ব্যাক নেক ড্রপের গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি আমি। এরপর রয়েছে ফরন্ট নেক ড্রপ, এটা তো আমাদের ব্যাক নেক আমরা পেয়েছি, এবং এখন পাবো হচ্ছে সেটা হচ্ছে ফরন্ট নেক। এটাকে আমি মিলিত করে নিয়েছি এবং এখানে আমি ফরন্ট নেক এর গ্রেডিংটা এখানে আমি দিয়ে দিচ্ছি 0.3 মিলি করে। এই হচ্ছে ফরন্ট নেক ড্রপ এর গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি। ফরন্ট নেক ড্রপ এর গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি। এই হচ্ছে ফরন্ট নেক। এখানে আমি ফরন্ট নেক ড্রপের গ্রেডিংটি এখানে দিয়ে দিয়েছি। এই হচ্ছে ফরন্ট নেক ড্রপ এর গ্রেডিং আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এরপর রয়েছে হচ্ছে আর্মহোল ড্রপ বিলো ফরন্ট অ্যাপেক্স থেকে 14, 14, 5.5 মিলি করে রয়েছে ফরন্ট আর্মহোল লেন্থ, সেম এখানে 0.5 মিলি করে গ্রেডিং রয়েছে, তাই আমি এখানে 0.5 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিব। -0.5, এখানে 0.5 আমি দিয়ে দিয়েছি এবং এখানেও 0.5 গ্রেডিং আমি এখানে দিয়ে দিব। এই হচ্ছে আমার গ্রেডিং এখানে পেয়ে গেছে। এখানেও সেম গ্রেডিংটাই পাবে, এখানেও পাবে। এখানে আমরা দেখে নিচ্ছি এখানে ঠিক রয়েছে কিনা। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পয়েন্টের গ্রেডিং হয়ে গিয়েছে, তাই হচ্ছে এখানে আমি হাইলাইট করে নিয়েছি এবং বাস ডার্ট লেন্থ এর গ্রেডিং, এরপর রয়েছে বাস ডার্ট লেন্থের গ্রেডিং পরে দিব। অ্যাক্রস ব্যাক গ্যাপ উইথ এগুলা সব অল সাইজ হবে, আমি এখানে অল সাইজ দিয়ে নিয়েছি। এরপর এখানে দেখতে পাচ্ছি যে হ্যাম ডিপে কোনো গ্রেডিং নেই, তবে একটু গ্রেডিং হ্যাম ডিপে পাবে। পকেট পজিশনে কোনো গ্রেডিং নেই, পকেট লেন্থ কোনো গ্রেডিং নেই, অল সাইজ। এখন হচ্ছে আমি যে কাজটি করব, এখানে আমাদের যে গ্রেডিংটা এখানে গ্রেডিং দিতে হবে, সেই গ্রেডিংটার ক্ষেত্রে কি করা লাগবে সেটি আমি করে এখানে দেখাচ্ছি।
এখানে হচ্ছে আমাদেরকে ডুপ্লিকেট, এখানে হচ্ছে সেকেন্ড ডিভিশন দিয়ে হচ্ছে এখান থেকে যে গ্রেডিংটা আসবে মাঝখানে যে কাটলাইন গুলো রয়েছে এই কাটলাইন গুলোতে এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি ইনসার্ট করে নিয়েছি গ্রেডিং পয়েন্টটি সুবিধার্থে। এখানে হবে এই গ্রেডিংটা হবে এখানে এরকমটা হবে, এগুলো দাগ আর দরকার পয়েন্ট আর দরকার নেই, আমি ডিলিট করে দিয়েছি। এই গ্রেডিং এখানে হবে, তাই আমি এখানে এই সেম গ্রেডিং গুলো এখানে দিয়ে নিয়েছি। এই গ্রেডিং আমি এখানে দিয়ে নিয়েছি, এরকমটাই হবে এখানে, এখানেও হবে এবং এখানেও হবে এরকমটা, তাই আমি এখানে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে কাজটি আমি এখানে করবো, এই যে দেখিয়ে নিচ্ছে হালকা গ্রেডিং, এই গ্রেডিং এর জন্য কোনো এফেক্ট আসবে না, সমস্যা হবে না। এই হচ্ছে আমাদের এখানে যে গ্রেডিং আমরা পেয়েছি। এখন আমাদের গ্রেডিং বডি পার্ট এর গ্রেডিং এর কাজ প্রায় আমাদের শেষ। আমাদের এখানে গ্রেডিং এর কাজ প্রায় শেষ। এখন আমরা সিন এ চলে যাব। হ্যাঙ্গার লুপ হবে হচ্ছে সেল ফেব্রিক দিয়ে। আমাদের গ্রেডিং এর কাজ শেষ, আমরা যেটা দেখতে পেরেছি। এখন রয়েছে মানে এখানে চেক মেশিং হবে চেস্ট পয়েন্টে, যদিও তার লেখাটা পুরোপুরি ক্লিয়ার নয়। এখানে গ্রেডিং এর ব্যাপারে অবশ্যই আমি বলে দিয়েছি। এবং এখন হচ্ছে আমি সিম করে নিব, প্রত্যেকটি পার্ট আমি এখানে সিম করে নিব। এখান থেকে হচ্ছে আমার স্টেপ বানাতে হবে আর্মহোল এর, এখানে যে বাইন্ডিং রয়েছে ওই বাইন্ডিং বানানো। (41.29) রয়েছে বাইন্ডিং লেয়ার, আর্মহোল বাইন্ডিং লেয়ার। তাই আমি আর্মহোল বাইন্ডিং লেন্থ এখানে 41, অবশ্যই আমাদের এখানে বেশি দিতে হবে। আমি 46 সেন্টিমিটার দিয়েছি, আমাদের ফোল্ডারে ঢুকানোর জন্য অবশ্যই বেশি দরকার আছে, তাই আমি অতিরিক্ত দিয়েছি। এটা হচ্ছে আর্মহোল, আমি এখানে একটি সংকেত দিয়ে রাখছি, এটা হচ্ছে আর্মহোল। এরপর হচ্ছে আমাদের নেক হবে, এই হচ্ছে আমাদের এখানে নেক। এখন হচ্ছে আমাদের 27.1, এটা আমাদের প্রোডাকশন হয়েছে এই স্টাইলটি। নতুন একটি শীট নিয়েছি আমি, নতুন শীটের মধ্যে এখানে আমি 65 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দিয়েছি। কেন 3 সেন্টিমিটার, সেটা হচ্ছে 0.7 মিলি ইন্টু 4 এবং 22-এর জন্য 2 মিলি আমি বেশি দিয়েছি, আরো বেশিও প্রয়োজন হয় ফোল্ডার অনুপাতে। এই হচ্ছে আমি জুম করে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে চ্যানেল সিস্টেম রয়েছে, ব্যাগ এ চ্যানেল সিস্টেম রয়েছে, সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে চ্যানেল সিস্টেম এখানে রয়েছে। তবে এটা আসছে হচ্ছে যে যেখানে হচ্ছে আর্মহোল এর, যেখানে আর্মহোল এর পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে এখানে রয়েছে অবশ্যই। এখানে হবে হচ্ছে চ্যানেল সিস্টেম, তবে সেটা হচ্ছে আমি চ্যানেল এর যে অতিরিক্ত ফেব্রিকটা রয়েছে সেই ফেব্রিকটা আমি দিয়ে দিব হচ্ছে যখন এটা হচ্ছে আমি 1:2 করে নিতে পারি এবং এটা বাড়িয়ে নিতে পারি। কারণ হচ্ছে আমাদের এখানে যে অতিরিক্ত যে আমাদের যে রয়েছে, অতিরিক্ত রয়েছে হচ্ছে আমাদের বউ বানানো হয়েছে স্ট্রিংটা দিয়ে, কিন্তু ব্যাক পার্টে সেন্টার ব্যাগের এখানে বউ বানানো হয়েছে। তবে আমি যদি ওইভাবে না দিলে এটাতে কপি করেও আমি দিতে পারি এখানে, এবং কপি করার প্রয়োজন নেই, যেহেতু আমাদের সেম হবে সেহেতু আমরা এইটাই 1:3
থ্রি দিয়ে নিতে পারি, কারণ ব্যাকের জন্য হবে একটি এবং ফরন্টের জন্য হবে দুটি। আমাদের এখানে বাইন্ডিং এর প্যাটার্ন বানানো হয়ে গিয়েছে এবং গ্রেডিং যেহেতু হয়ে গিয়েছে সেহেতু আমি এখানে পয়েন্টটি দিয়ে নিচ্ছি। এখন আর পয়েন্ট দিতে আমাদের এখানে কোনো সমস্যা নেই, দিয়ে নিচ্ছি, এখন আর কোনো পয়েন্ট ভাঙবে না। আমি লাইনটি এখানে টেনে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি কাটমার দিয়ে নিব। কাটমার হচ্ছে সফটওয়্যারের ভাষায় নুস বলা হয়, সফটওয়্যারের ভাষায় নুস বলা হয়, সেখানে হচ্ছে আমি কাটমার দিয়ে নিচ্ছি। বোঝার সুবিধার্থে আমি এখানে কাটমার দিয়ে নিচ্ছি। বোঝার সুবিধার্থে আমি এখানে কাটমার দিয়ে নিচ্ছি। এখন আমি পিকচারে চলে আসছি। দেখার জন্য আমাদের এখানে জয়েন রয়েছে এবং এখানে রয়েছে যেটা দেখতে পাচ্ছি জয়েন রয়েছে, কাটলাইন গুলোতে জয়েন রয়েছে, ওভারলক। এখানে আমরা কাটমার গুলো দিচ্ছি, এখন আমরা সিম করে নিব। এটা হচ্ছে বটম পার্ট, এটা হচ্ছে তার পরের পার্ট, 3 নম্বর কাট লাইন, এটা হচ্ছে 2 নম্বর কাট লাইন, এটা হচ্ছে পকেট। এরপর হচ্ছে এই হচ্ছে আমরা ব্যাক পার্ট নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এরপর যে কাজটি করব, এখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিব হচ্ছে আমাদের ফরন্ট। কোন পর্যন্ত নিব? এই যে এই পর্যন্ত নিব হচ্ছে ফরন্ট। এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ফরন্টটা হবে হচ্ছে এই পর্যন্ত, এখানে হবে ফরন্ট। এরপর হচ্ছে যেটা হবে, এই পাশ থেকে আমরা নিয়ে নিয়েছি, এখানে দেখে নিচ্ছি যে আমাদের পুরো লাইনটি আসছে কিনা। এটা এখন এই পাশ থেকে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ডার্ট এর যে ভলিউম রয়েছে, সেই ভলিউমটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ডার্ট এর যে ভলিউম, এটা হচ্ছে ডার্টের ভলিউমের জন্য আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এই দাগগুলো এখন দরকার নেই, এগুলোকে আমি ডিলিট করে দিব। শুধু থাকবে হচ্ছে এই দাগটা, এই দাগটা থাকবে এবং এখান থেকেও ডিলিট হয়ে যাবে, থাকবে হচ্ছে এই পয়েন্টটি এবং এখানেও ডিলিট হয়ে যাবে, থাকবে এই দুটো পয়েন্ট। এখন আমি এখানে এটাকে মেরি করে মিলিয়ে নিব। এই মেরি করে আমি মিলিয়ে নিয়েছি। এই হচ্ছে এরকমটা হবে। হওয়ার পরে এখানে আমি হচ্ছে যে পয়েন্টটুকু রয়েছে সেই পয়েন্টটুকু এখানে মিলিয়ে দিব। এই হবে এখানে। এভাবে ডার্ট দিলে কোনো সমস্যা হবে না, তবে এভাবে ডার্ট দিলে ভলিউমটা প্রপার ওয়েতে নেয়। ডার্টের সিস্টেম আরো রয়েছে, সবাই এক সিস্টেমে করে না, এক একজন এক এক সিস্টেমে করে, তাতে কোনো সমস্যা নেই। আমার মতে আমি এইভাবে কাজটি করে থাকি। এটা আমাদের দরকার নেই, এখানে না দিলেও সমস্যা নেই, তবে আমি দিয়ে রেখেছি। এখানে এই পর্যন্ত থাকলেও সমস্যা নেই, কারণ হচ্ছে আমি সিম করবো এটাকে, সিম করবো। এই হচ্ছে আমি সিম করে নিয়েছি। এই সিমের মধ্যে আমাদের এটা আছে, এটা ডিলিট করে দেবো, এটার দরকার নেই, এখানে এই পর্যন্ত থাকবে। আমাদের এখানে অটোমেটিক আমরা ডার্ট এর এখানে একটি পয়েন্ট রয়েছে, পয়েন্টটিকে ডিলিট করে দিচ্ছি এবং এখানে একটি নোজ দিয়ে নিয়েছি, কাটমার যেটাকে বলা হয় সফটওয়্যারের ভাষায়। এখানে আমি দিয়ে নিয়েছি এবং এই ডার্টটা এখন আমাদের বোঝা যাচ্ছে যে ডার্টটা কিরকম হবে এবং এখানে হবে এরকম।
এখানে এরকম হবে। এখন আমাদের এখানে যে ভলিউমটুকু দরকার রয়েছে, ভলিউমটুকু প্রপার ওয়েতে পেয়ে গেছে। উপরে নিচে যতটুকু ফেব্রিক যাওয়া প্রয়োজন এখানে অটোমেটিক চলে গেছে। আমরা দেখতে পেরেছি। এখন এখানে হালকা শেপ দিয়ে নিতে হবে। এখানে হিসেব হয়ে গেছে। এখানে হালকা শেপ দিয়ে নিতে হবে। এখানে হালকা শেপ দিয়ে নিতে হবে। আমি দিয়ে দিয়েছি। এখানে অল্প শেপ, যেটাকে বলে অল্প শেপ দিয়ে নিয়েছি, এবং এটাকে আমাদের মিরর করতে হবে। আমি এটাকে ডাবল করে নিব। এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলে দুপাশে চলে যাবে ডার্ক। এটা হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন ব্যাক পার্টও সিলেক্ট করে নিয়েছি। এখন এই দুটোকে ডিলিট করে দিব। এই দুটোকে দরকার নেই, তাই ডিলিট করে দিব এখান থেকে। পকেট এখানে ডাবল করে নিব। পকেটে কোনো সিম দরকার নেই, কারণ হচ্ছে এটা সেলফ ফেব্রিক দিয়ে হবে, তাই পকেটে কোনো সিম এর দরকার নেই। এখানে আমি ডাবল করে নিয়েছি। লাস্টের বটমটা এখানে আসবে না, তাই হচ্ছে এটা সিঙ্গেল থাকবে। তবে এখানে কথা রয়েছে, আমাদের ডিজাইনে কি দেখিয়েছে এবং স্প্রেকে কি দেখিয়েছে। আমাদের কিন্তু ফেব্রিক টাইপ দুটি রয়েছে, সেটা দেখে নিব কিভাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ফেব্রিক টাইপ রয়েছে, তার মানে হচ্ছে আমাদের কাট লাইন সবগুলো সেন্টার ফ্রন্ট এবং সেন্টার ব্যাগে কাট লাইন থাকবে। তাই এখানে হচ্ছে আমি ডিলিট করে দিয়ে পূর্বের জায়গায় চলে আসছি। এই কাট লাইনগুলো থাকবে। ফেব্রিক 1, ফেব্রিক 2 হবে। এখানে অ্যালাউন্স যেহেতু 1 সেন্টিমিটার হবে, তাই আমি এখানে 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। এগুলো চেঞ্জ করা বাকি রয়েছে, তাই আমি চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করা আমার এখানে হয়ে গিয়েছে। এখন হচ্ছে গ্রেন লাইন দিয়ে নিব। আমি এখানে গ্রেন লাইন কিভাবে দেওয়া হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন। গ্রেন লাইন আমি এখানে দিয়ে নিয়েছি। এটা হচ্ছে গ্রিন লাইন দেওয়া হচ্ছে। এখানেও তাই গ্রিন লাইন দেওয়া হচ্ছে। এটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই গ্রিন লাইনটি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল এই গ্রিন লাইন। কারণ হচ্ছে যেগুলো বায়াস কাপড় 45 ডিগ্রি দিতে হবে, নয়তো ফোল্ডারে পড়তে সমস্যা হবে। বায়াস যেগুলো শেপ এরিয়া সেগুলো আমি অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। এখানে সিম অ্যালাউন্স 1 সেন্টিমিটার করে সব জায়গায় সিম অ্যালাউন্স হবে, তাই আমি দিয়ে নিচ্ছি। যে পয়েন্টে কম হবে সেই পয়েন্টে কম দিয়ে নিব। এরপর হচ্ছে আমাদের এখানে বেশি হবে, 1.5 হবে। তো 1.5 আমি দিয়ে নিচ্ছি বটমে। এখানে কম হবে, 0.7 হবে, তাই আমি এখানে 0.7 দিয়ে নিচ্ছি। এখানে 0.7, তাই 0.7 এখানে আমি দিয়ে নিয়েছি। এখানেও 0.7 হবে, তাই এখানে 0.7 আমি এখানে দিয়ে নিয়েছি। এখানেও হবে 0.7, এখানেও হবে 0.7। যেখানে যেখানে বাইন্ডিং হবে, ইনসাইড বাইন্ডিং হবে, সেখানে 0.7 হবে। ইনসাইড বাইন্ডিং 0.7। এখানে হবে হচ্ছে চ্যানেল, তাই হচ্ছে এখানে 2 সেন্টিমিটার রয়েছে। এখানে অ্যাড কর্নার দিয়ে আমি অ্যাড করে নিব। এখানে কর্নার আমি অ্যাড করে নিচ্ছি। কিভাবে কর্নার অ্যাড করা হচ্ছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার কর্নার অ্যাড হয়ে গিয়েছে, এবং এখানেও, এবং আমাদের এই পাশেও অ্যাড কর্নার দিয়ে অ্যাড করে নিতে হবে। এরকম হবে। এখানেও তাই হবে, এরকম হবে। আমাদের অ্যাড কর্নার দিয়ে এটা অ্যাড করা হয়ে গিয়েছে। আমরা শেপ দিয়ে নিয়েছি। এখন আমাদের করতে হবে হচ্ছে ভেরিয়েন্ট।
ইয়ার নামগুলো লিখে নিচ্ছি পার্টসের। এটা হচ্ছে ফরন 1 লিখে নিয়েছি, শেল 1 S1, এটা হচ্ছে ব্যাগ S1 1 এরপর হচ্ছে এখানে হচ্ছে পকেট, ফ্রন্ট পকেট, পকেট সাইড পকেট 1:2। এরপর হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি বটম 1:2 S1, এটা হচ্ছে সেকেন্ড কাট লাইন 2 and কাট লাইন 1:2 S1, এটা হচ্ছে 3 কাট লাইন, থার্ড কাট লাইন 1:2 S1। এখন আমাদের S2 বানিয়ে নিতে হবে। এখান থেকে S1 দিয়ে নিয়েছি, কিন্তু S2 এখান থেকে বানিয়ে নিতে হবে। সেম তিনটি পার্টি S2 আমি এখান থেকে বানিয়ে নিব। এখান থেকে আমি দিয়ে নিচ্ছি S2, এরপর হচ্ছে এখানে দিয়ে নিব হচ্ছে S2, তারপরে দিয়ে নিচ্ছে হচ্ছে S2। এটা হচ্ছে আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের স্টাইল 1:2 হবে। এবং এখানে সিম অ্যালাউন্স দিতে হবে, যেহেতু 26 সেন্টিমিটার রয়েছে। এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি আমি 5 সিম অ্যালাউন্স দিয়ে নিয়েছি, কম বেশি হতে পারে। এটা হচ্ছে আর্ম হোল, (1:2). এটা হচ্ছে আমাদের নেকের 1:3 হবে। ফরন্ট প্লাস ব্যাক নেক 1:3 হবে। তার মানে আমাদের এখানে নেওয়া হয়ে গিয়েছে। এখন করব হচ্ছে আমরা ভেরিয়েন্ট করে নিব। ভেরিয়েন্টে চলে যাচ্ছি, 248/69 ভেরিয়েন্ট আমি এখানে করে নিয়েছি। এখানে শেল 1 আগে ঢুকিয়ে নিচ্ছি আমি। S1 যেটা, S1 টি আমি এখানে প্রথমে ভেরিয়েন্টে নিয়ে নিচ্ছি S1। এগুলো হচ্ছে S1। এখানে হচ্ছে আমি লিখে নিব S1, যেহেতু এগুলো ভেরিয়েন্টে আমি ওপেন করে নিয়েছি। এখানে হচ্ছে 1 কাট 2 কাট লিখে নিচ্ছি, পকেট হবে 2 এবং এখানে হবে 2, এটা হবে 1:2। এটা হচ্ছে 3 নম্বর কাট লাইন 1:2। এটা হচ্ছে আমাদের বটম 1:2। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। সবগুলো আমরা লিখে নিয়েছি। এটা আমরা লিখে নিব হচ্ছে S1 লিখে নিয়েছি এখানে। এরপর দিব হচ্ছে S2, এরপর দিব হচ্ছে আমরা S2। এখানে হচ্ছে S2 আমি চেঞ্জ করে নিচ্ছি, এখানে হবে S2 শেল 2। S2 হচ্ছে শেল 2। এরপর হচ্ছে এখানে দুটো হবে, এখানেও দুটি হবে, এখানেও দুটি হবে।
দুটি করে হবে। এখানে আমাদের করা হয়ে গিয়েছে। এখন গ্রেডিংটা বসিয়ে নিচ্ছি। আমাদের এখানে সবগুলো কাজ হয়ে গিয়েছে, এক জায়গায় নিয়ে নিয়েছি দেখার সুবিধার্থে। এখন এখানে গ্রেডিং আমি বসিয়ে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিং এর কোনো সমস্যা হয়নি, সমস্যা দেখা যায়নি। সিম করার পরে অনেক সময় গ্রেডিং এর সমস্যা থাকে। সিম করার পর এখানে আমাদের একটু কাজ বাকি রয়েছে, যদিও শেষ হয়ে গিয়েছে, তারপরও যেটা বাকি রয়েছে সে কাজটি আমি এখানে করে দিচ্ছি। এখানে বাকি রয়েছে হচ্ছে আমাদের ডার্টের গ্রেডিং এবং আমাদের স্টেপের এখানে যে যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো আমি এখানে করে দিচ্ছি। এখানে যদিও আর্মলের এখানে গ্রেডিং আমরা সাধারণত বড় সাইজে দিয়ে থাকি প্রোডাকশনের সুবিধার্থে। ডিফারেন্ট গ্রেডিং এখানে দেওয়া হয় না, প্রোডাকশনের সুবিধার্থে গ্রেডিং দিয়ে থাকি। এখানে হচ্ছে ডার্ট লেন্থের গ্রেডিং রয়েছে হচ্ছে 10, 10, 5, 11, 11, 5। এখানে রয়েছে হচ্ছে 6 মিলি, এখানে রয়েছে 5 মিলি। দুটি গ্রেডিং রয়েছে, এখানে আমি গ্রেডিংটা বসিয়ে দিচ্ছি। ডার্ট এর গ্রেডিং এখানে হচ্ছে 0.6, -0.6, এখানে হচ্ছে -0.5। এই গ্রেডিংটা এখানে হবে, তাই গ্রেডিংটা আমি এখানে দিয়ে নিয়েছি। এরপরে রয়েছে ডার্ট লেন্থ, এখান থেকে রয়েছে 5 মিলি আর 6 মিলি। এখানে রয়েছে 7 5 7 5 সব অল। এখান থেকে যে গ্রেডিং রয়েছে গ্রেডিংটা আমি বসিয়ে দিব এবং এটা অল রয়েছে। এখানে গ্রেডিং সব অল রয়েছে। এখানে যে গ্রেডিং রয়েছে সেটা আমি এটা অল রয়েছে, আমরা পেয়ে গেছি আর্মলের এখানে। এবং এখান থেকে যে গ্রেডিংটা হবে সেটা হচ্ছে 0.5। হচ্ছে আমি দিয়ে দিয়েছি 0.5 গ্রেডিং। এখানে এই গ্রেডিং হবে, আমরা পেয়েছি। এখানে আর কোনো গ্রেডিং এর বাকি নেই, স্টেপ লেন্থের গ্রেডিং বাকি রয়েছে। স্টেপ লেন্থ দেওয়া হয়ে গিয়েছে, যেহেতু কালার করা রয়েছে দেওয়া হয়ে গিয়েছে গ্রেডিং। হ্যাঁ, দেওয়া হয়ে গিয়েছে। স্টেপ 1 সেন্টিমিটার করে গ্রেডিং হবে। এই 1 সেন্টিমিটার হচ্ছে গ্রেডিং, 1 সেন্টিমিটার গ্রেডিং। শেপ দিয়ে নিয়েছি।